ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইমুনা, আর অল্প সময়ের পরেই আসলে এই স্মৃতি জাদুঘরের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখনো হাজারো মানুষের পদচারণায় মুখর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এক সময়ের এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে গণভবনটি ছিল তা আসলে এখন পরিণত হয়েছে জনতার জাদুঘরে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই আসলে অনেকে অপেক্ষা করছিলেন কখন তারা এই ফ্যাসিবাদের যে নিদর্শনগুলো রয়েছেন তা চাক্ষুষ সেইটিকে দেখবেন, এবং একই সঙ্গে আসলে তাদের সকলে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এখানে ভেতরে রয়েছে আয়নাঘর সহ তৎকালীন স্বৈরশাসকের যে নির্যাতনের বিভিন্ন নিদর্শনগুলো রয়েছে সেগুলো রয়েছে। এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতীকী গণকবর এখানে রয়েছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের নামও দেয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে গুম হওয়া মানুষদের বিভিন্ন নিদর্শন, নাম, এছাড়াও ২৪-এর অভ্যুত্থানে বিভিন্ন যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মারকগুলো বিভিন্ন জায়গায় আসলে সাজানো রয়েছে। একই সঙ্গে দেয়ালে গ্রাফিতি, এছাড়াও শেখ হাসিনার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্রগুলো আসলে জাদুঘরের ভেতরে আমরা দেখেছি। এবং এখানে যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন তারা বলছেন তারা আসলে চান যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার যেন করা হয়। এছাড়াও তারা বলছেন যে শুধুমাত্র আসলে এই উত্তর প্রজন্মকে স্বৈরশাসকের বিষয়ে জানাতে তারা এখানে চলে এসেছেন, ছুটে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা দেখেছি যে এখানে জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, এমনকি অনেক শহীদের পরিবারও এসেছেন। ছুটির দিন উপলক্ষে আসলে লোকের পদচারণা অনেক বেশি ছিল এবং অনেক বেশি মানুষ এসেছেন। তবে তারা আসলে যেটি ক্ষোভও জানিয়েছেন কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে, এবং একই সঙ্গে তারা বলছেন যে যাতে করে এর পরবর্তী সময়ে, যেহেতু এটি স্মৃতি বিজড়িত জাদুঘর এবং এটি যেহেতু পুরো প্রজন্মকে জানাতে হবে, তার জন্য তারা আসলে কর্তৃপক্ষের ব্যবস্থাপনাকে আরও বেশি শৃঙ্খলায় আনার বিষয়ে বারবার অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সবশেষ তথ্য। উদ্বোধনের পর থেকেই জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন, আর সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী।